ভাই, আপনি দরজা খুলে দেখেন আপনার বেটা পোস্ট অফিস খুলেছে ঘরে। কথা ঠিক নয়? পোস্ট অফিসের কাজ কি জি? এখানকার চিঠি ওখানে দেওয়া। পোস্ট অফিস যুবক ভাই হাসছো, তুমি ধরা খেয়ে বসে আছো। তুমি মনে করছো মৌলবীরা কিছুই জানে না। আমরা কি আসমানে বাস করি জি? আমরা তো দুনিয়ায় বাস করি। সুবহানাল্লাহ। ও তাহাজ্জুদের নামাজ লাগাচ্ছে, আল্লাহু আকবার। কি লম্বা সূরা ধরেছে, ও সূরা বাকারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা তো পড়তে জানে না বাবজি, ভুল ভাল করে যাই হোক লম্বা ধরেছে। ও মনে করছে বাড়ির ছেলে মেয়ে সব ঘুমাচ্ছে। আর এক বেটাকে দিয়েছে সেই 6 ইঞ্চির মোবাইল, আর বেটিকে দিয়েছে 5.5 ইঞ্চির মোবাইল। দু ঘরে দুজনাকে মনে করছে ওর ঘুমাচ্ছে। ওর মেয়ে কার ছেলের সঙ্গে লাইন করছে ওর কাছে খবরই নেই। ও মনে করছে আমার মেয়ে ঘুমাচ্ছে। তোমার মেয়ে ঘুমায় না বাবজি। আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, 100টা মেয়ের কাছে যদি টাচ মোবাইল থাকে তাহলে 95টা মেয়ে দেখবেন অন্য কারো সঙ্গে লাইন করে বসে আছে। ভিডিও কল লাগিয়ে দিয়ে ল্যাপের তলে বসে আছে। এখন আর কথা বলা লাগে না, শুধু মেসেজ লিখে দিয়ে একবার ঠেলা দিলে চলে গেল এখান থেকে সেই ধুলিয়ানে জ্যাকিং করে উঠলো। ও বুঝে গেল আমার জান মেসেজ দিয়েছে। ও জান পাখি সুবহানাল্লাহ, পরাণ জুড়িয়ে গেল যুবকের পরাণ জুড়িয়ে গেল। আবার ও মেসেজ লিখছে আই লাভ ইউ টু। চলে এলো আবার আপনার মশাস্থলে, কিড়িং করে উঠলো। এ আপনার পাখি তো বসে আছে রাত জেগে। ও কি মজা গো, কি দুনিয়ায় বাস করছি আমরা। মসজিদে ভাবছি আল্লাহ আল্লাহ করছি, দুনিয়ায় কি চলছে জানেন? হ্যাঁ দেখেন, আজকে আপনার মেলার কথা বলছি। মাগরিবের পরে আমরা কিছুক্ষণ পরে ঢুকলাম, রাস্তায় যা দেখলাম সুবহানাল্লাহ। একটা মেয়ের যখন বিবাহ হয় তখন এত সাজে না, এত সাজ করবে বিয়েতে মেলাতে এসছে। ঠোঁটে ঠোঁট পালিশ, ওহ, আর চোখে আইলানা, আর মাথায় শ্যাম্পু দিয়েছে আজকে জালসা। আর 3টা 4টা খালি সেই কি বলে এগুলা মাথায় দেয়, ক্লিপ। ওহ সুবহানাল্লাহ। বা আমার বোন আমার, তোমার জন্য ফেরেশতা আকাশমণির ডাল নিয়ে বসে আছে। তুমি মরতে দেরি, তোমার জন্য ওই কবরে আকাশমণির ডাল ফাটাতে দেরি করবে না। সময় আছে, শুধরে যাও, না হলে তুমি মরলে পস্তাবে যে মৌলভী সাহেবেরা ঠিক কথা বলেছিল। কিন্তু আমরা তাদের কথাকে শুনিনি। এখন যদি এখানে কোনো নায়িকাকে আনা হতো তাহলে বলুন সত্যিকার এখানে জায়গা দেওয়া যেত? ওই মেলার বেটি ছেলে দুটো এখন এখানে নিয়ে না দাঁড়িয়ে দেন, তারা জালসা করবে না, শুধু এমনি কথা বলবেন, দেখবেন জায়গা দেওয়া যাবে না। বাবজি কথা ঠিক না বে ঠিক? তাহলে বলুন আমরা কোথায় চলে গেছি? আর আমরা মনে করছি যে মরলেই জান্নাত। বাবজি মরলে জান্নাত, জান গুইলা খাওয়াবে আপনাকে ফেরেশতারা। জান্নাত যাবে, জান্নাত। ও কি জান্নাত গো, মরা দেখেন জান্নাত কি আছে বুঝতে পারবেন। এদিকে বেটা বেটির কোনো খবরই নেই, নামাজ রোজা তো নেই। ওর বউ সকালবেলাতে মাছওয়ালার কাছে মাছের হাঁড়িতে বড়ে মাছ লাই না, সবজিওয়ালা ভ্যান নিয়ে ঠেলে চলে আসছে রাস্তায় দরজাতে। ওই এইসব সবজিওয়ালার কাছে সবজি কিনছে। এদিকে জান্নাত জাহান্নাম দেখা যাচ্ছে, পেট সব দেখা যায় না? কথা ঠিক না বে ঠিক বাবজি? সব ঠিক। যাক বাবজি সাক্ষী দিয়েছে, বাস্তব কথা আপনাকে বলছি। আর ওই বাড়ির মুসাল্লি, ওই বাড়িটার যে যার বউ সবজিওয়ালার কাছে সবজি কিনে, মাছওয়ালার কাছে মাছ কিনে, কোনো পর্দা থাকে না। ওই বাবজি সাহেব আর মৌলভী সাহেবকে বলবেন, সাহেব ট্যাঙ্কিতে পানি নেই কেনে? বলে না ট্যাঙ্কিতে পানি নেই তো আপনি তুলে দেন। মৌলভী সাহেব বাথরুমটা অপরিষ্কার কেনে? আচ্ছা ওকে কি আপনি এই মেথর রেখেছেন? হ্যাঁ, ওকে কি মেথর রাখা হয়েছে? ওর পিছনে নামাজ পড়ে ও জান্নাতের আশা করছে, তাই না? আর ওই লোকটাকে এসে বলছে বাথরুম কেনে অপরিষ্কার, উজুখানে কাশপোটা কেনে পড়ে আছে। মৌলভী সাহেব সাফ করবে জি? ও মেথর ওখানকার
বলেন, আপনি সত্যি করে বলেন বুকে হাত দিয়ে যে ইমাম সাহেবের উপরে যে আপনি জুলুম করছেন, আপনার বউটাকে আপনি লাইনে আনতে পারেনি, আপনার বউ সবজিওয়ালার কাছে সবজি এখনো কিনে, মাছওয়ালার কাছে এখনো বেপরদাভাবে মাছ কিনে, আর মৌলভী সাহেবকে এসে বলছে মৌলভী সাহেব শনিবার আসার কথা ছিল, আসেননি কেনে? মৌলভী সাহেব বলছে আমার বেটার শরীর খারাপ হয়ে গেছে। আপনার কি বেটার শরীর খারাপ হতেই থাকে খালি? এইরকম কথা শোনায় মশাল্লিরা, আর ওর বাড়ির কোনো খবরই নেই। ওর বেটা এক ঘরে পোস্ট অফিস খুলেছে, বেটি এক ঘরে পোস্ট অফিস খুলেছে, আর বউ তো মাছওয়ালা সবজিওয়ালার কাছে ফ্রি মাল দেখে, দেখ ফ্রি জালসার কি করবেন আপনি, আর জালসা কি শুনবেন বলে? বহুত জালসা শুনেছেন। আমি কিন্তু বাগতালায় ভাই, আমি বাগতালায় আমাকে মালান সাহেব নিয়ে এসছে সাথে করে ড্রাইভার হিসেবে। তো বললে যে লোকজন তো নেই, তা আপনি একটা গজাল কেরাত বলেন, আমি তারপরে উঠছি। ইনি সালাফি সাহেব বসে আছেন। তো দেখে যে পরিবেশটা লাগলো, তো আর থামতে পারলাম না যে এই পরিবেশের কথা বলা দরকার। এগুলোর দায় কে নেবে বলে? এই যে মেলা চলছে, ছেলে মেয়ে একত্রে মিলামিশা, কি গল্প গুজব, কে চোখ মারামারি করে না? এই যুবক ভাই, তোদের হাত পা ধরে বলছি ভাই, আমি এই জালসার বক্তা নাই, তাও বলছি ভাই তোরা চলে আয় ভাই। সন্ধ্যে থেকে অনেক বিটি ছেলে চোখ মারামারি করলি, জীবনে আরও কত দিন বাজবি করবি ভাই? এখনকার মতন জালসার মাহফিল একবার আয়, তাও আল্লাহ বলবে যে যাক আমার বান্দা অন্তত ঢুকেছে, তো আলেমের কথা শুনে, দুটা কোরআন হাদিস তো শুনেছে, যাক এটা তো অন্তত সাক্ষী দিবে কিয়ামতের মাঠে। গুনাহ যা করেছি যুবক ভাই, আমি তোমাদের হাত পাও ধরে বলছি ভাই, মেলাতে আর না ঘুরে এখানে আসো। বক্তা যেহেতু এসছেন, খালি মাঠে বক্তব্য জোসে না। বক্তা না হলে বক্তার সাথে যেহেতু থাকি, কিছু তো জানে বাবজি, কিছু তো জানবই ওনার সাথে যেহেতু ঘুরি, তাহলে বক্তব্যের আর তো আপনারা বসে যান। আমার মুখ খুব খারাপ, আপনাকে ভদ্রভাবে বলেছি, আপনি বসে যান। দয়া করে বলছি যুবক ভাই যেটি দাঁড়িয়ে আছেন, আপনি এখানে বসেন। আপনার লস 4 আনা যদি হয়, আমার কাছ থেকে ঘুরিয়ে নেবেন 4 আনা, বসেন। 4 আনা লস হবে না। এদের চলে যাচ্ছে কে দেখেন, এই কে যে ছকে ধরলেছেন তো, বসেন ভাই বসেন, আপনি বসেন, আমার কথা শুনেন, একটু পর চলিয়ে, আপনাকে আমি ধরে রাখছি না, একটু ভাই বসেন, আসেন আসেন আসেন। জীবনে বহুত সময় নষ্ট হয়েছে আপনার, এই সামান্য কিছুক্ষণ সময় যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আপনার ক্ষতি হবে না, লাভই হবে। কত ফ্রি ফায়ার খেয়ে জীবন নষ্ট হয়ে গেল। ফ্রি ফায়ারে যুবকেরা শেষ, মার 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 মার, ধর ধর ধর, কি হচ্ছে রে? রাস্তা দিয়ে হাঁটছি, ফের কি হলো রে, কাকে মারবা? বলি সাহেব ওরাই ওই ফ্রি ফায়ার চলছে। এই তো হচ্ছে দুনিয়া। সুবহানাল্লাহ। চীনের ছেলেদেরকে, জাপানের ছেলেদেরকে যখন তারা হাঁটতে শিখে, তখন তাদেরকে হাতে কম্পিউটার দেওয়া হয়, তারা মেমোরি বানায়। জাপানের লোক, যে মেমোরিতে লক্ষ কোটি কোটি কথা ঢুকানো হয় একটুকু জিনিসে, তারা বাচ্চা বাচ্চা ছেলে সেগুলো তৈরি করে। আর আমাদের ছেলেরা একটু বড় যদি হয়, একটু যেমনই হলো, মোবাইল দাও, আর মোবাইলের পাস তৈরি করে চীনের বাচ্চা বাচ্চা ছেলেরা। আর আমরা ওই ফ্রি ফায়ার খেলে জীবনটা কয়লা কালি করে দিল, খালি মোবাইল দাও আর বাস, শুরু হয়ে গেল। এখনকার 11 বছরের বিটি ছেলে পালিয়ে গেল। বাবজি পালায় না? সুবহানাল্লাহ। বাবজি বলছে সবই ঠিক, পালায় কেন পালাইল? আগে এই জিনিসটা ছিল, এই জিনিসটা ছিল, এই মোবাইলে সব নষ্ট করেছে। মোবাইলটা যে আপনি দিলেন, আপনার ছেলের বয়স 11-12, মেয়ের বয়স 11-12, মোবাইলের কি কাজ বলেন তো? এই আমাদের সরকার মমতা ব্যানার্জি, আমি খালা বলে ডাকি ওকে, তো খালা আর কিছু পেলে না, ছেলেরাকে মোবাইলে অনলাইনে ক্লাস, কোন ক্লাস যে অনলাইনে হয়েছে, রাত 11টার পর ওর মোবাইল দেখে আসেন কোন ক্লাস হয়েছে। ওই মোবাইলে সব নষ্ট করে দিস ভাই। দুনিয়া বেশি দিন কার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে, মরতেই হবে আপনাকে, কোনো ছাড় এখানে নেই। মানুষ যারাই দুনিয়াতে মানে যাদেরই প্রাণ আছে, জান আছে, তাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, সে এখন হোক কিংবা সকালে হোক।
রাত্রে ঘুমিয়ে আছেন, মরে গেলেন, সকালে জানাজা হচ্ছে, মসজিদের মাইকে এলান হচ্ছে মোসাস্তলি গ্রামের আব্দুস সাত্তারের ইন্তিকাল হয়েছে, তিনার জানাজার নামাজ হবে আসরের পরে, হয় না বাবজি? আর আপনি এখনো রং রসে বেড়েছেন, এখনো ও তিনটে ছেলের বাপ, এখনো অন্য বইয়ের সাথে, অন্য জনের স্ত্রীর সাথে ও এখনো লাইন করছে। আপনি যদি তিনটে ছেলের বাপ হয়ে এখনো যদি পরের বইয়ের সাথে লাইন করেন, তো এই যুবক ভাইরা কি ঘাস কাটতে এসছে? হ্যাঁ, যুবক ভাইরা কি ওরা বউ পেবে না? আপনি দুটা তিনটা লাইন করছেন, আপনি মনে করছেন যে কেউ বুঝতে পারে না আমি তো আল্লাহর ওলি। কেউ বুঝতে পারে না, আল্লাহ দেখতে পায় না আপনাকে? দুনিয়ার কোনো মানুষ যদি না দেখতে পায়, আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে। তাহলে আল্লাহ চোখে আপনি ফাঁকি দিতে পারবেন না। আপনাকে অনুরোধ করছি শেষবারের মতো, বাপজি জীবনে যাই করেছেন করেছেন, পাপ তো আপনার দ্বারাই হবে, মানুষের দ্বারাই পাপ হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ঘুরে আসতে হবে, আল্লাহর দিকে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো তোমরা। কিন্তু দুঃখের বিষয়, আজ 98% লোক নামাজ পড়ে না। মসজিদগুলো ফাঁকা পড়ে আছে, মসজিদের উন্নতি হচ্ছে। মসজিদ আগে টালির ছিল, চালের ছিল, এখন দোতলা তিনতলা হয়েছে। মসজিদে আগে কোনো রকমের টাইলস ছিল না, এখন টাইলস লাগানো হয়েছে। মসজিদে মাইক ভালো ছিল না, এখন মাইক ভালো লাগা হয়েছে। মসজিদে ভালো মেম্বার ছিল না, মেম্বার কিনা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, নামাজি কিন্তু বাড়ছে না। মসজিদের উন্নতি হচ্ছে, নামাজির উন্নতি হচ্ছে না। বাপজি যদি মরে যান, তাহলে আল্লাহর কসম করে বলছি, কোন মানুষের জীবনে যদি নামাজ, 5 ওয়াক্তের নামাজের আমল না থাকে, আল্লাহর কসম করে বলছি আপনার সব আমল বেকার। সব আপনার এই মোসাস্তলি, এই ভাই স্কুলের মাঠে আপনার ময়রা পড়ে আছে, একটা আল্লাহর কাছে যায়নি, যদি নামাজের নকি নেকি আপনার আমল নামায় না থাকে। তাই শেষের সময় আপনাকে বলছি, অনুরোধ করে বলছি, যে কয়জন আছেন ভাই, নামাজটা আপনি অন্তত পড়েন, নামাজ পড়েন। কখন মৃত্যু চলে আসবে আমরা কেউ জানি না। অতএব নামাজটা আপনাকে শেষ অনুরোধ করছি, আমরা বলি ইনশাআল্লাহ নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ, আওয়াজ নেই, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে কোনো অসুবিধা নেই, এই আওয়াজটাই আপনার মুখ দিয়ে আসছে না। আর এখন যদি ভোটের কোনো এলান হতো, ইনকিলাব ইনকিলাব, বুক ফেটার কি রং কি হোলি হয় না? আর ইনশাআল্লাহ বলতে তোমার পাছাই লাগছে, বলেন ইনশাআল্লাহ। এখান থেকে শেষ। কেউ যদি মনে দুঃখ পান, আমি ক্ষমা চাইছি, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিয়েন। সভাপতি সাহেব চলে এসছে, হায়াত বাকি মোলাকাত বাকি, কোনো দিন যদি দেখা হয় আবার কিছু বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।